চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন বারিয়ারহাট খাগড়াছড়ি সড়কে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। এ ঘটনায় পুরো এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। জানা গেছে, বারিয়ারহাট খাগড়াছড়ি সড়কে কাঠ ও বালুর ট্রাক থেকে ১,০০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালার নেতৃত্বে চাঁদা তোলা হতো। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর তাদেরকে সরিয়ে নুরুদ্দিনের গ্রুপ চাঁদা তোলার দায়িত্ব নেয়। চাঁদা আদায় নিয়ে দু গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল। মঙ্গলবার চাঁদা তোলা নিয়ে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ফরেস্ট অফিস এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ট্রাক বালুর গাড়ি থেকে চাঁদা আদায়, মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে বন বিভাগের এক কর্মকর্তাকে মারধর করেন তারা। এ বিষয়ে জানতে চাইলে ৫ আগস্টের পর ৩ মাস চেকপোস্টে টাকা তোলার কথা স্বীকার করলেও সংঘর্ষে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন যুবদল নেতা মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, এমপির কঠোর নির্দেশে তিনি টাকা উঠানো বন্ধ রাখলে অপর গ্রুপের নেতা ফজলুল মুরাদ চেকপোস্টের নিয়ন্ত্রণ নেন। ফরেস্ট গেটে মানে এরা চাঁদা তুলে, প্রতি গাড়ি থেকে ১,৮০০ এইভাবে চাঁদা তুলে, ঠিক আছে? তো কেউ চাঁদা তুলে, কেউ পায় না, বুঝছেন? এটা নিয়ে এরা আধিপত্য করে মারামারি করছে। এই কাজগুলো করছে কিন্তু নুরুদ্দিনে, সেটাতে মুরাদে আর কি। এরা মারামারি করার পরে বিভিন্ন এলাকার মানুষ ছেলেবেলারে কোবাই কাবাই তছনছ করিয়ে লাগছে। না, তারা এরকম বলতেছে যে আপনারা আগে উঠাইতেন, এখন ওই গ্রুপটা উঠায়, এই কারণে দুই গ্রুপের মধ্যে। হ্যাঁ, আমি তো ওটাই বলছি। মনে করেন না, এটা ৩ মাস আমি প্রথম ৫ তারিখের পরে ৩ মাস আমি উঠেছি, ঠিক আছে? তো আমি উঠানোর পরে দেখতেছি যে সবাই আমার সাথে শত্রুতামি শুরু করছে, মানে মারামারি একটা পর্যায়ে চলে গেছে। এমপি সাহেব আমারে বলছে যে এটা ছেড়ে দাও, তো আমি ছেড়ে দিছি বলতে এরপরে এটা নিয়ে আমার কোনো জায়গায় মন্তব্য, কোনো জায়গায় কোনো কথাবার্তা কিচ্ছু নাই। এরা তুলতেছে, এরা খাইতেছে, খাওয়ার পরে এখন হেরা আবার কেন মারামারি করতেছে আমি জানি না। এটা আমার কোনো সম্পৃক্ত নাই। আমি দীর্ঘদিন, মনে করেন আজকে ৮ দিন অসুস্থ, আমি এই পর্যন্ত অন্যদিকে এ বিষয়ে নুরুদ্দিনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে ফজলুল মুরাদ বলেন, মাসুদ কালা এবং আলমগীর এককভাবে বন বিভাগের চেকপোস্টে নিয়ন্ত্রণ নিলে দলের কর্মীরা ক্ষুব্ধ হয়। তখন আমরা দলীয়ভাবে সমন্বয় করে দায়িত্ব নিয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। মাসুদ কালা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জ সদরে চাঁদা না দেওয়ায় লতিবাবাদ ইউনিয়ন যুবদল আহ্বায়ক বাবুল মিয়াকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাবুলকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী বাবুল মিয়ার অভিযোগ, শহীদ তার দোকানে এসে ৬,০০০ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি থানায় অবহিত করেন। এর জের ধরে শহীদ লোকজন নিয়ে তাকে তুলে নিয়ে যায়। এরপর একটি নির্জন স্থানে নিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেয়। এরা বাবার ব্যবসার বাঘ, শহীদ চেয়ারম্যানের পা, বাস স্ট্যান্ডের বাঘ পা, সিএনজি স্ট্যান্ডের বাঘ পা, সমস্ত কিছু তার বাঘ পা। কিছুদিন পর আমার চাঁদা দিতে হয় তারে। আমি কি এরা চাঁদা দিই না? আমি এনে ব্যবসা হলে চাঁদা দিতে হইব। আমি ব্যবসা হলে চাঁদা দিতে হইব। এনে আরো দোকানদার আছে, আপনারা তথ্য নিলে পাইবেন। দোকানদারের চাঁদা রীতিমতোই সব দোকানদারের কাছ থেকে চাঁদা নেয়। এরা ১২-১৪ জন লোক আমার এনে পাঠাইছে। এরা সবাই মিললে আমারে আয়া দোকানে দইরিয়া সামনে নেয়া পরে আমারে দুম দারেক্কা বাইরেছে। আর শহীদ চেয়ারম্যান চিঠায় বলতেছে যে এটি আড্ডি উড্ডি ভাঙ্গেলা, এটি আড্ডি গুঁড়া করে লাই, এটি একটা করে একবারে ফিনিশ করে লাই। আমার বিরুদ্ধে কথাবার্তা তবে অভিযোগ অস্বীকার করে শহীদুল ইসলাম বলেন, তার সঙ্গে বাবুলের কোনো বিরোধ নেই এবং তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। এই ঘটনায় মঙ্গলবার রাতে বাবুলের বাবা বাদী হয়ে শহীদকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।